গুনাহগার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান গুনাহগার হোক, পৃথিবীর মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, ও যেই ধর্মেরই হোক না কেন, যেই দ্বীনেরই হোক না কেন, সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে সিজদা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ, এ হলো কি মানুষ, ওর ধর্ম যেটাই হোক। সে বলল যে, সে কি বলল, সে প্রথমে আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরক হয় তাহলে বলবো যে শিরক করেছি অন্যায়, যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায়, মদ হলে বলবে মদ করেছি অন্যায়। বুঝলেন কথা? আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেই অপরাধ থেকে সে কি করলো, ফিরে আসলো। ওয়া আমানা, এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো। কি আনলো? আচ্ছা, কোন হিন্দু যদি ঈমান আনে সে কি হিন্দু থাকে? খ্রিস্টান ঈমান আনলে খ্রিস্টান থাকে? দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার। সুবহানাল্লাহ, আল্লাহর উদারতাই এমন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ ইয়া আল্লাহ। তো ওয়া আমানা, ঈমান আনলো, ঈমান আনার পর কি করতে হবে? একটা কাজ, ওয়া আমিলা আমালান সালিহা, সৎকর্ম করবে। কি কর্ম করবে? অপরাধ যা করছে তো করে ফেলছে, এখন সৎকর্ম করবে। আল্লাহ বলছে যে তাইলে যদি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে।